হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দারিংবাড়ি ট্যুরে গিয়ে সাইট সিনে কি কি দেখবেন। প্রথমেই বলে নিই, দারিংবাড়ি এই ট্যুরটি কিন্তু 2 রাত্রি 3 দিনের হয় এবং দারিংবাড়িতে প্রচুর কিছু দেখার রয়েছে। আপনারা যদি সময় নিয়ে যান তাহলে ভালো করে সবটা ঘুরে দেখতে পারবেন। আর এই দারিংবাড়ি নিয়ে একটি কমপ্লিট ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে ট্রাভেল উইথ সুপর্ণায় কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও দারিংবাড়িতে আমরা যেই রিসর্টে ছিলাম, ইউটোপিয়া রিসর্ট, সেই রিসর্টেরও একটি কমপ্লিট রিভিউ নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দারিংবাড়িতে আপনারা কলকাতা থেকে ব্রহ্মপুর যেই ট্রেনগুলি যায় সেই ট্রেনগুলিতে পৌঁছে যান ব্রহ্মপুর স্টেশনে। এইবার ব্রহ্মপুর স্টেশনের বাইরে থেকে আপনারা কিন্তু গাড়ি পেয়ে যাবেন দারিংবাড়ি যাওয়ার। আপনারা চাইলে 2 রাত্রি 3 দিনের একটি কমপ্লিট গাড়ি বুক করে নিতে পারেন। ওনারা আপনাদের হোটেলে নিয়ে যাবে এবং ঘুরিয়ে আবার ব্রহ্মপুর স্টেশনে ছেড়ে দেবে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে যেই হোটেল বুক করেছেন সেখানে পৌঁছে যাবেন এবং ওইখানে যে হোটেলে থাকবেন আপনারা, সেই হোটেলের থেকেও কিন্তু আপনারা চাইলে গাড়ি বুক করে নিতে পারেন। আমি একটি গাড়ির নাম্বার এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, দারিংবাড়ি ঘুরতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা ওয়েদার ফোরকাস্ট দেখে যাবেন, কারণ ওখানে ম্যাক্সিমাম হচ্ছে ওয়াটারফলস, আর ফলসগুলোতে কিন্তু অনেকটা ছোটখাটো ট্রেকিং এর মতো করে যেতে হয়। তো কাজেই যদি বৃষ্টি ওয়েদার থাকে তাহলে কিন্তু এই সাইট সিন গুলো দেখা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। আমরাও যে সময় গিয়েছিলাম, শীতের সময় গিয়েছিলাম, এট ডিসেম্বর এন্ড, যখন বৃষ্টি হওয়ার কোনো কথাই নেই আর কি, সেই সময় আমরা ওয়েদার ফোরকাস্ট দেখে যাইনি এবং আমরা গিয়ে একদিন পুরো বৃষ্টি থাকায় আমরা ওয়াটারফলগুলো ঠিকঠাক মতো যেতে পারিনি, এক দুটোতে যেতে পারিনি। তাই আপনারা যদি ভালোভাবে ঘুরতে চান তাহলে একটু ওয়েদার ফোরকাস্ট দেখে যাবেন, আর বাকিটা তো লাকের ব্যাপার রয়েছে। এবারে চলুন দেখে নিই আমরা দারিংবাড়িতে কি কি দেখব। ব্রহ্মপুর থেকে দারিংবাড়িতে ঢোকার পরেই দারিংবাড়ি একটি মার্কেট পড়ে, একটি চৌমাথা। সেখান থেকে দুদিকে গেলে সাইট সিন গুলো পাওয়া যায়। মনে করুন আপনারা ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়িতে ঢুকলেন, ঢুকে ডান দিক এবং বাঁ দিক দুদিকে দুটো রাস্তা চলে গেছে, আর সোজা চলে গেলে আমরা যেই রিসর্টটিতে ছিলাম, ইউটোপিয়া রিসর্ট, সেই রিসর্টটি পাওয়া যায়। এবার মনে করুন আপনারা ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি মার্কেটে গেলেন এবং মার্কেট থেকে ডান দিকে গেলে কি কি দেখতে পারবেন এবং বাঁ দিকে গেলে কি কি দেখতে পারবেন সেগুলো আমি একবার বলে দিচ্ছি। বাঁ দিকে গেলে আপনারা দেখতে পারবেন কফি গার্ডেন। এই কফি গার্ডেনটি এই দারিংবাড়ি মার্কেট থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে। এরপর আরো 2 কিলোমিটার গেলে রয়েছে পাইন ফরেস্ট এবং দুলুরি রিভার। তারপর আরো 2 কিলোমিটার গেলে আপনারা পাবেন পঙ্গলি রেইনবো ওয়াটারফল। এই ওয়াটারফলটি কিন্তু মেন রাস্তা থেকে একটু ভেতরে যেতে হবে, পুরোটা রাস্তা আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন না, গাড়ি রেখে মোটামুটি 900 মিটার মতো আপনাকে হেঁটে যেতে হবে। তারপর আরো 2 কিলোমিটার গেলে ওই সেম রাস্তা একই দিকে 2 কিলোমিটার অন্তর অন্তর এই সাইট সিন গুলো পড়ছে, আপনারা পাবেন পঙ্গলি ভ্যালি ভিউ পয়েন্ট। হ্যাঁ, এই ভিউ পয়েন্টে থেকে খুব ভালো ভিউ আপনারা পেতে পারেন যদি ওয়েদার অবশ্যই ভালো থাকে। তারপর আরো 8 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে মৃদুবন্দা ওয়াটারফল। এই গেল হলো ব্রহ্মপুর থেকে আপনারা যদি দারিংবাড়ির দিকে আসেন তাহলে বাঁ দিকে গেলে এই সাইট সিন গুলো পড়বে। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো মৃদুবন্দা ওয়াটারফল যাওয়ার রাস্তা। বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে তারপর কিন্তু আপনাদের এই ওয়াটারফলটিতে যেতে হবে।
এবারে চলুন দেখে নিই ডান দিকে গেলে, মানে ব্রহ্মপুর থেকে এসে দারিংবাড়ি মোড় হয়ে ডান দিকে গেলে আপনারা কি কি ভিউ পয়েন্ট দেখতে পারবেন। ডান দিকে 4 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে হিল ভিউ পার্ক, তারপর রয়েছে নেচার পার্ক। এরপর আরো 12 কিলোমিটার ডিস্টেন্স আপনাকে যেতে হবে, তাহলে পাবেন এমু বার্ড পার্ক। এবং এই এমু বার্ড পার্ক থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স গেলে রয়েছে লাভার্স পয়েন্ট ঝর্ণা। এখানেও কিন্তু একই ব্যাপার, সেই লাভার্স পয়েন্ট ঝর্ণায় আপনাকে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে আবার ওই 900 মিটার মতো হেঁটে যেতে হবে। আপনারা বড় গাড়ি নিয়ে বা ছোট গাড়ি নিয়ে ভেতরে যেতে পারবেন না, বা কিছুটা যেতে হলেও বাকিটা হেঁটে যেতে হবে। আর আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আরো 20 কিলোমিটার ডিস্টেন্স যদি আপনারা যান তাহলে পেয়ে যাবেন মান্দাসারু পার্ক। আমরা এখন চলে এসেছি এমু বার্ডস পার্ক। এটার ভেতরে এখন ঢুকবো। এটা হচ্ছে ওই চক থেকে 16 কিলোমিটার্স। ওয়েদারটা এখন অনেকটাই ভালো, আর আসার রাস্তাটা তো দেখলেনি, অসাধারণ সুন্দর। এই পার্কে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হচ্ছে পার হেড 10 টাকা করে। এবার চলুন পার্কের ভেতরে দেখি, গিয়ে এমু বার্ডের দেখা পাই কিনা। এই ছিল দারিংবাড়ির সাইট সিন। এছাড়া ডান দিক আর বাঁ দিক ছাড়া সোজা চলে গেলে ইউটোপিয়া রিসর্টের দিকে একটি সানসেট পয়েন্ট রয়েছে। এখান থেকে ভিউটা হচ্ছে জাস্ট অসাধারণ। এই হলো এই সানসেট পয়েন্টের ভিউ। যদিও আমরা যখন গিয়েছিলাম ওয়েদার ভালো ছিল না বলে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গাটার ভিউ কিন্তু একদম অসাধারণ। ওয়েদার খারাপ থাকার জন্য আমরা কিন্তু ওই পঙ্গলি রিভার ওয়াটারফল যেটা আছে ওটায় যেতে পারিনি, আর লাভার্স পয়েন্ট ঝর্ণা ওয়াটারফল, এই দুটো ওয়াটারফলে আমরা যেতে পারিনি। ওয়েদার ভালো থাকলে অবশ্যই যেতে পারতাম। আর আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট ওয়াটারফলগুলো দেখে আসার, এগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই সাইট সিন করতে কতটা টাইম লাগবে, যদি আপনারা পুরোটা একদিনে কভার করতে চান তাহলে অনেকটা সকাল করে বেরোবেন, তাহলে একদিনে করা সম্ভব। নতবা আপনারা 1.5 দিনে আরাম করে ঘুরতে চাইলে 1.5 দিনে কিন্তু ঘুরতে পারবেন। পুরো সাইট সিনটি কমপ্লিট করতে 4 জনের গাড়িতে 2500 টাকার মতো নেয়। আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনাদের যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ এবং ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি। তাহলে কিন্তু আমার এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাই। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আমার একটি রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ট্যুর প্ল্যানে।